ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি একটি ব্লগ পোস্ট লেখার জন্য কিভাবে এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট লিখে কাস্টমাইজ করা যায় সে বিষয়টি নিয়ে আমরা আজকের এই পর্বে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, এই ভিডিওর কোনো অংশ স্কিপ করে যাবেন না। আর এই ভিডিওর শেষে একটি বোনাস টিপস থাকবে যে কিভাবে আপনি আপনার যে টেবিলকে কনভার্ট করবেন বা টেবিলকে কিভাবে কাস্টমাইজ করবেন সে বিষয়টি নিয়েও আমি আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমেই শুরু করি। তো এখানে আমরা দেখুন একটি পোস্টের কিছু কিওয়ার্ড আমরা রিসার্চ করে রেখেছি। টাইটেল সহ কিছু কিওয়ার্ড এখানে রিসার্চ করে রেখেছি। তো গত পর্বে আমরা দেখেছি যে একটি পোস্টের জন্য কিভাবে আমরা ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ড দিয়ে আমরা একটা ভালো মানের পোস্ট কাস্টমাইজ করতে পারি। তো সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের এই পর্বে আমরা দেখব যে সেই কিওয়ার্ড রিলেটেড যে লেখা সেই লেখাগুলো লিখে সেই কিওয়ার্ড রিলেটেড লেখার যে পদ্ধতি সে পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব না, কারণ এই কিওয়ার্ড নিয়ে যে লেখা সে লেখাটা কিভাবে লিখতে হয় সেই বিষয়টি নিয়ে আমাদের পুরনো একটি টিউটোরিয়াল আছে। আজকে আমরা দেখব যে পুরো যে পোস্ট সে পোস্টটি কিভাবে এসও ফ্রেন্ডলি করে কাস্টমাইজ করে পাবলিশ করা যায় সে বিষয়টি নিয়ে কথা বলবো। তো এই কাজটি হয়ে যাওয়ার পরে আমরা চলে আসি, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এটা একটি পোস্ট আমরা রেডি রেখেছি। জাস্ট আমরা পরবর্তী যে ট্যাব সে ট্যাবে খেয়াল করে দেখুন সরলরেখা এবং বক্ররেখা কাকে বলে, এই রিলেটেড একটা এই টাইটেল রিলেটেড একটা পোস্ট এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করে রেখেছিলাম এবং সেই অনুযায়ী আমরা এখানে কাস্টমাইজ করার চেষ্টা করব। তো প্রথমেই খেয়াল করে দেখুন যে যে কিওয়ার্ডগুলো আমরা নিয়ে রেখেছিলাম সেই কিওয়ার্ডগুলো আমরা সেই কিওয়ার্ড অনুযায়ী আমরা কিছু এখানে লিখে ফেলেছি। তো লিখে ফেলার পর এখানে যে কাজগুলো আমাদেরকে করতে হবে, যে কিওয়ার্ডগুলো আমরা নিয়েছিলাম সেই কিওয়ার্ডগুলোকে আমরা ব্লক করে করে জাস্ট এখানে নর্মাল থেকে এখানে হেডিং এবং জাস্ট এখান থেকে লার্জেস্ট, এই যেই কিওয়ার্ডগুলো আমরা নিয়েছিলাম সেগুলো আমরা হেডিং লার্জেস্ট করে ফেলবো। তো এইটা একটা ছিল কিওয়ার্ড এবং এই যে এইটা একটা কিওয়ার্ড ছিল, সেটা আমরা হেডিং লার্জেস্ট করব। খেয়াল করে দেখুন যতগুলো আছে যে কিওয়ার্ডগুলো নিয়েছিলাম এগুলো হেডিং লার্জেস্ট আমরা করব। আর হেডিং লার্জেস্ট করার জন্য এটা হচ্ছে আমরা যে যে সারণীর উপরের এই অংশটুকু আমরা হেডিং লার্জেস্ট করব। এটা আমি কেটে নিলাম, নিয়ে একটু উপরে দিলাম। এটাতে দিয়ে দেওয়ার পরে সরি এটাতে দিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি এই যে ক্লিয়ার ফরম্যাটিং, প্রত্যেকটা বিষয় খেয়াল করতে হবে যে আপনার সবকিছু কন্টেন্টের সবকিছু ক্লিয়ার ফরম্যাটিং করে নেবেন, প্রথমেই করে নিতে হবে ক্লিয়ার ফরম্যাটিং, তারপরে আপনারা এটা জাস্টিফাই করে শুরু করবেন। তো আমি এইটাকে আবার হেডিং লার্জেস্ট দিয়ে দিলাম। হেডিং লার্জেস্ট দিয়ে দেওয়ার পরে এখানে খেয়াল করে দেখুন এটার সাথে আর একটা কিওয়ার্ড ছিল এটা, সেটা আমি এটাকেও হেডিং লার্জেস্ট করছি। অনুরূপভাবে যে আমার যে কিওয়ার্ড গুলো ছিল সেগুলো আমি এখান থেকে হেডিং লার্জেস্ট করে নেব। আপনারা সবগুলো যেগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলো এই পর্যায়ে এসে হেডিং লার্জেস্ট করে নেবেন। তো হেডিং লার্জেস্ট করলে এটা আমাদের যে ওই H1 H2 যে ট্যাগ সেই ট্যাগের যে বিষয়গুলো এটা সেখানে শো করে। যেহেতু ব্লগারে পোস্ট আমরা লিখছি, আমরা যদি এটা ওয়ার্ডপ্রেসে লিখতাম তাহলে এটা কিভাবে এসো ফ্রেন্ডলি করা যায় সে বিষয়ে আমরা ভালোভাবে লিখতে পারতাম, বা সেটা সম্পর্কে আমরা ওয়ার্ডপ্রেসের পোস্ট কিভাবে কাস্টমাইজ করতে যাই সেই চ্যাপ্টারে বা সেই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো এই তো হয়ে গেল আমাদের যেগুলো আমরা কিওয়ার্ড নিয়েছিলাম সেগুলো কিওয়ার্ডকে আমরা এখানে জাস্ট হেডিং লার্জেস্ট করে দিলাম। তো হেডিং লার্জেস্ট করে যাওয়ার পরে আসুন উপরে একটু খেয়াল করে দেখুন এই যে মাঝখানে যে ফাঁকা অংশ আছে এটা এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং করার পরে এখানে ফাঁকা যে অংশ ছিল সেটা বের হয়ে গেছে, আমরা এটা পূরণ করে দিচ্ছি। এবং এইখানে এই অংশটুকু যদি একটু ব্লক করে দিই, মোটা করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই যে সরল রেখা কাকে বলে এটা আমরা একটু মিস্টেক করেছি, এটাও হেডিং লার্জেস্ট এখান থেকে করে ফেলবো। সো এখানে করে ফেলার পরে খেয়াল করে দেখুন যে অসীম দৈর্ঘ্য এটা একটু নামাই দিয়ে যদি এটা আমরা বুলেট লিস্টেড করি তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আমরা এটা বুলেট লিস্টেড করে দিচ্ছি। আর এটাও আমি একটু বুলেট লিস্টেড করে দিচ্ছি। ওকে,
তো এখান থেকে বুলেট লিস্টটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আস্তে আস্তে ভিডিওটা তৈরি সবকিছু দেখানোর জন্য আমি করছি। সবকিছু একটু মনোযোগ সহকারে দেখবেন। এইখানেও একটু বিশাল বিষয় খেয়াল করে দেখুন যে এখানে এটা আমি জাস্ট এখানে করে দিয়ে এই যে বৈশিষ্ট্যটা আলাদা করে দিয়ে এইখান থেকে এতটুকু ব্লক করে আমি এখানে বুলেট লিস্টেড করে দিলাম। দেওয়ার পর এখানে এই যে একটু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো অবশ্যই রাখবেন না। ফাঁকা জায়গাগুলো এখান থেকে যতদূর সম্ভব ডিলিট করে দিবেন। কারণ গুগল কর্তৃপক্ষ বা সার্চ ইঞ্জিন যদি খেয়াল করে যে আপনি এখানে ফাঁকা রেখেছেন, তাহলে এটা নিয়ে অনেক প্রবলেম আছে। কি প্রবলেম আছে সেটা আমরা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। যে এই রিলেটেড যদি কোনো গ্যাপ বা কোনো কিছু রাখা হয় বা ওয়েবসাইটে বা আপনার কন্টেন্টের মধ্যে কোন বিষয়গুলো রাখবেন আর কোন বিষয়গুলো রাখবেন না, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। সেই বিষয়গুলো সময় পেলে দেখে আসবেন। তো এইভাবে প্রত্যেকটা আহ, আহ, বিষয় যদি আমরা খেয়াল করে যদি লিখি, তাহলে অবশ্যই সেই কন্টেন্টটা ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা আছে এবং সেই কন্টেন্টটাকে আপনি খুব সহজেই র্যাঙ্ক করাতে পারবেন। আচ্ছা, এখন হলো যে সরল এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই বিষয়গুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে সঠিকভাবে একটি কন্টেন্ট যাতে আপনারা লিখতে পারেন এবং সে কন্টেন্টটা একটি পোস্ট আকারে যদি কোনো সাইটে বা কোথাও যদি পাবলিশ করেন, তাহলে সেই কন্টেন্টটাকে আপনি সহজেই যাতে র্যাঙ্ক করাইতে পারেন সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করছি। তো অনুরূপভাবে এখানে বুলেট মার্কিং করে দিলাম, বুলেট লিস্টিং। এখানে খেয়াল করে দেখুন যে বেশ কয়েকটা আছে, তার মধ্যে আমি এগুলো নামিয়ে দিচ্ছি, দেখতে একটু ভালো লাগবে, বুলেট করে দিচ্ছি। আর যেগুলো সংখ্যায়, সেটা অবশ্যই এই যে এই পাশে যে নাম্বার লিস্ট, সেটা করে দিতে হবে। তো আমরা একদিন এই যে পুরো যে ব্লগের পোস্ট কাস্টমাইজ করার জন্য ব্লগের পোস্টের যে এই যে টুলসগুলো আছে, এই টুলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা মাইক্রোসফট ওয়ার্ডে একটু দক্ষ বা গুগল ডকে কাজ করে অভ্যস্ত, তাদের জন্য এটা খুবই সহজ এবং সেটাই আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখানে আমরা ঠিক যেহেতু পুরো একটি পোস্টকে কিভাবে কাস্টমাইজ করে আগানো যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে খেয়াল করে দেখুন যে একটু যে গ্যাপ থাকবে, সেই গ্যাপটা অবশ্যই ব্যাকস্পেস বা ডিলিট দিয়ে সুন্দর করে এই যে জায়গাটুকু আছে এটা পূরণ করে ফেলবেন। এইখানে খেয়াল করে দেখুন যে আমি সবকিছু আস্তে আস্তে পূরণ করে দিচ্ছি। তো এইখানে দেওয়ার পরে একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি যে এই পোস্টটাকে সুন্দর করে এই যে বৈশিষ্ট্য সহ যা কিছু আছে সবকিছু লেখার পরে আমরা এটা কাস্টমাইজ করছি। আরেকটা বিষয় খেয়াল করবেন যে আপনি কখনোই লিখতে লিখতে লেখা আর মাঝখানে গিয়ে পোস্টকে কখনো কাস্টমাইজ করতে যাবেন না। আপনার লেখা যখন শেষ হয়ে যাবে, তখন আপনি এটা কাস্টমাইজ করার চেষ্টা করবেন। তো একটা পোস্টকে এই কিওয়ার্ড এবং আপনার লেখা দেওয়ার পাশাপাশি একটা ইমেজ দিতে হয় এবং এই ইমেজটা কিভাবে তৈরি করতে হয়, খুব স্বল্প পরিসরে আমরা যদি এই ইমেজের একটু ক্লিক করি, ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে একেবারে নিচে এসে যে ইন্সপেক্ট করি, তাহলে একটা বিষয় খেয়াল করে দেখুন যে এই ইমেজটা মানে কতটুকু হাইট কতটুকু ওয়েট আছে। এই যে হাইট আছে 900 আর ওয়েট আছে ওয়েট হচ্ছে 1600। এবং এটা একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে আপনি যখন এই ইমেজটা তৈরি করবেন, তখন এই ইমেজের যা কিছু আছে যাবতীয় সবকিছু এই ইমেজ থেকে ইমেজের সবকিছু দেখতে পারবেন। আর এই ইমেজটা যেহেতু হাইট ওয়েট সহ আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হয় যে আমি যে ইমেজটা তৈরি করেছি সেই ইমেজটা যেন এসইও ফ্রেন্ডলি হয় এবং এটা কত কিলোবাইটের মধ্যে রাখতে হয়। এবং একটা ইমেজকে আপনি যেন তেনভাবে দিলেই আপনার কিওয়ার্ড বা আপনার যে পোস্ট সেটা র্যাঙ্ক নাও হতে পারে, আপনার কন্টেন্ট র্যাঙ্ক নাও হতে পারে। সেক্ষেত্রে ইমেজ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো একটি ইমেজ কিভাবে সুন্দর এই করে এবং হালকা করে একেবারে সুন্দর করে গর্জিয়াস ভাবে তৈরি করা যায়, সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আর এটা একটা ওয়েবপি ইমেজ এবং সেই ওয়েবপি ইমেজটা আমরা অলরেডি এখানে তৈরি করে আপলোড করেছি। তো ইমেজ যখন আমরা তৈরি করব সেই অধ্যায়ে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অলরেডি যেহেতু আমরা এটা আপলোড করেছি, এখন কাস্টমাইজ করছি।
তো কাস্টমাইজের এই পর্যায়ে আমরা চলে যাই। আমরা এখান থেকে ব্লগের আমি কাজকে শর্টকাট করার জন্য একটি শর্ট টেকনিক অবলম্বন করেছি। টেস্ট একটি ফাইল আমি আমার ব্লগে রেখেছি। এখানে টেস্ট ফাইল আমি চলে আসলাম। টেস্ট ফাইলে এসে টেস্ট ফাইলটি ওপেন করলাম। টেস্ট ফাইলটি ওপেন করার পরে এখানে খেয়াল করে দেখুন ভূমিকাটা লিখে রেখেছি। এটা অবশ্যই ইউনিক হইতে হবে। আমি এটা লিখে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি বলছি। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি। খেয়াল করে দেখুন যে এটা আমি একটু নামিয়ে দিয়ে এটা এখানে পেস্ট করে দিলাম। আর এটার পাশাপাশি এটার ভূমিকার পাশাপাশি আরেকটু নিচে আমরা চলে আসি, এই যে উপসংহার বা শেষ কথা যেটাই বলি না কেন, বা সারমর্ম যেটাই বলি না কেন, সেটা আমরা এখানে নিচে দিয়ে দিব। তো আমাদের যেহেতু একটা পোস্ট লেখার জন্য কিওয়ার্ড ডেনসিটির একটা বিষয় বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং সেটার প্রতি আমাদের খেয়াল করতে হয়। যারা পোস্ট লেখার ক্ষেত্রে কাজ করেন বা লেখালেখির কাজ করেন তাদেরকে অবশ্যই খেয়াল করতে হয় যে একটি পোস্টের মধ্যে আপনি কতটুকু কি কিওয়ার্ড কতটুকু রাখবেন এবং কতবার রাখবেন, সেই বিষয়গুলো অবশ্যই থাকবে। সো যেহেতু আমাদের এই যে টাইটেল এবং এটা একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটি আমরা প্রথমে কি করলাম, এখান থেকে কপি করে নিলাম। তো কপি করে নিয়ে যে এই জায়গায় যে গ্যাপটা আছে সেই গ্যাপটাতে আমরা জাস্ট এখান থেকে কপি এবং পেস্ট করে দিলাম। কপি করার পর পেস্ট করে দিলাম। তাহলে একবার আমার চলে আসছে, এখান থেকে একবার চলে আসছে এবং এই নিচে খেয়াল করে দেখুন আরেকটা টেক্সট আছে, এখানে চলে আসছে। আমরা ৩ বার কিওয়ার্ডটি দিয়েছি এবং বারবার এমনভাবে দিয়েছি, এমনভাবে সাজাইছি যেটা গুগলের চোখে মনে হবে না যে বারবার কপি পেস্ট করে দেওয়া, এবং এটা সুন্দর করে লাইনের সাথে মিলিয়ে আমরা দিয়েছি। আচ্ছা, এই শর্ট টেকনিকটি আপনারা যে কেউ ইউজ করতে পারেন এবং এটা খুবই ভালো একটি টেকনিক। কারণ হচ্ছে যে আপনার এই যে এতটুকু আপনার ইউনিক এবং ইচ্ছা করলে এখান থেকে কিছু আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। তো অনুরূপভাবে ৩টা কিওয়ার্ড আমি অলরেডি একই কিওয়ার্ড কিন্তু ৩ জায়গায় দিয়ে ফেলেছি। আর এইখানে চলে আসুন, নিচে এসে দেখুন ২ জায়গায় এই কিওয়ার্ডটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। আহ, এখানে দিয়ে দিলাম। আর যেহেতু ওই কিওয়ার্ড নিয়েই আমরা আলোচনা করছি, এইখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খেয়াল করে দেখুন আমরা অলরেডি ৫ বার এই কিওয়ার্ডটি ব্যবহার করে ফেললাম। এই কিওয়ার্ডটি আমরা এই পোস্টের মধ্যে কিন্তু আরো আছে। ওকে, তো এই যে খেয়াল করে দেখুন এই যে এটা একটা কিওয়ার্ড যেটা নিয়ে আমরা কাজ করব বলেছি, এটার ভিতরেও আছে। হ্যাঁ, ওকে, তো দিয়েছি। এখন কথা হলো যে এই কিওয়ার্ডটি আমরা কতবার দিয়েছি সেটা দেখারও ওয়ে আছে। সো সেটি দেখার জন্য আমরা এই যে যেহেতু এটা একটা এখান থেকে এই পর্যন্ত কিওয়ার্ড, এটা যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে যদি এই যে আহ, এইখানে ওয়ার্ড, সরি, এটা কত ওয়ার্ডের হলো সেটা দেখার জন্য যদি কন্ট্রোল এ দিয়ে আমরা রাইট ক্লিক করে ওয়ার্ড কাউন্টার প্লাস, এটা একটা টুলস, এই টুলস যদি ক্লিক করি, জাস্ট এখানে খেয়াল করে দেখুন যে এটা আপনার ওয়ার্ড কাউন্ট হচ্ছে 918 এবং ক্যারেক্টার হচ্ছে এত এবং লেন্থ কতটুকু এই এখানে কিন্তু শো করছে। ওকে, এবং মাত্র 918 ওয়ার্ডের এটা একটা আর্টিকেল হচ্ছে। তো ছোট্ট একটা আর্টিকেল, আর এই আর্টিকেলটা মিনিমাম চেষ্টা করবেন যে 1500 থেকে 2000 বা 2500 ওয়ার্ডের মধ্যে রাখার জন্য। এখানে কিন্তু অনলি 918 ওয়ার্ড আপনাদেরকে দেখানোর জন্য এই পোস্টটি করছি। তো আমি আপনাকে এটা বোঝাতে চাইলাম যে এটা কত ওয়ার্ডের। ওকে, তো এখানে এসে খেয়াল করে দেখুন যে যে কিওয়ার্ডের ডেনসিটি বা কিওয়ার্ড নিয়ে যখন আমরা কথা বলবো তখন সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই অধ্যায়ে। তো কাস্টমাইজের এই অধ্যায়ে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে কিওয়ার্ড ডেনসিটিটা যেন আপনার ঠিক থাকে, এবং সেটা করার জন্য আমি অলরেডি কিওয়ার্ড কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এই আপনার শুরুতেই, আর শুরুতেই যদি আপনার কিওয়ার্ডটা থাকে তাহলে সেই যে কন্টেন্ট সেই কন্টেন্টটি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক করে বেড়ে যায়। তো আমি অলরেডি শুরুতে দিয়েছি এবং সেই কিওয়ার্ডটি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে শেষ পর্যায়ে আমরা দিয়েছি। তো এখন এখান থেকে ইন্টার প্রেস করে এই যে ইমেজটা আমি এখানে একটু তুলে দিচ্ছি। ওকে, তো তুলে দেওয়ার পর এই যে আমাদের যে টাইটেল, সেই টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এটাতে ক্লিক করার পর সেটিংসে গিয়ে খেয়াল করে দেখুন চেঞ্জে এই যে অল্টার টেক্সট হিসাবে যে টাইটেল ছিল সেই টাইটেলটা এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে অরিজিনাল সাইজ আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর আপডেট করে দিলাম। তাহলে আমার ইমেজটার কাজ শেষ হয়ে গেল। ইমেজটা আমি এখান থেকে অলরেডি সেটিং করে ফেলেছি। তো সেটিং করার পর একটা বিষয় খেয়াল করে দেখুন যে আমরা কোনো পোস্ট যখন দেখি, দেখতে দেখতে হয়তো শেষ পর্যায়ে এসে কোনো পোস্ট দেখার পরে একটা পোস্ট হয়তো আপনি এখান থেকে রিলেটেড যে পোস্ট, সেই পোস্ট দেখতে পাচ্ছেন না।
তো সেই পোস্ট যাতে দেখা যায় এবং ভেঙে না যায় সেটা করার জন্য জাস্ট আমি সেই পোস্টে গিয়ে এইখানে যে কার্সরটা রেখেছি, কার্সর রেখার এখানে এসে যে এখানে যে ইন্টার জাম্প ব্রেক আমি এখান থেকে ইনসার্ট করে দেবো। ইন্টার জাম্প ব্রেক যদি ইনসার্ট করে দিই তাহলে এই যে এরকম একই পেজের যে ক্যাটাগরির যে পোস্টগুলো আছে সে পোস্টগুলো শো করবে এবং ভাঙ্গা পোস্ট শো হবে না। আর যদি জাম্প ব্রেক যদি আপনি ইউজ না করেন সেক্ষেত্রে এখানে ভাঙ্গা যে পোস্ট সেটা শো হতে পারে। সো এই কাজটা আমি শেষ করে ফেললাম। এখন শেষ করার পর খেয়াল করে দেখুন এইখানে কিছু গ্যাপ আছে, সেই গ্যাপটা আমি পূরণ করে ফেলতেছি। তো একটা এসও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করার জন্য যে টার্মস অফ কন্ডিশন, তার সে টার্মস অফ কন্ডিশনের মধ্যে আমরা একটা যে ইমেজ ইনসার্ট করা এবং ইমেজকে যে অপটিমাইজ করা সেই অপটিমাইজটা আমি করে ফেললাম। ওকে, খেয়াল করে দেখুন আমি যখন এই ইমেজের উপর কার্সর নিয়ে আসতেছি এটা টাইটেলটা কিন্তু এখানে শো করছে। ওকে, তাহলে ইমেজটা যখন র্যাঙ্ক হবে আপনার এই পুরো আর্টিকেলটি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে আমি চলে আসলাম পরবর্তীতে যে কয়টি আমরা কিওয়ার্ড নিয়েছিলাম এবং হেডিং লার্জেস্ট যেগুলো করেছিলাম সেই হেডিং লার্জেস্ট করার মাঝামাঝি পর্যায়ে যদি আমরা কিছু এখানে যদি কিওয়ার্ডকে অ্যাঙ্কর করতে পারি বা এখানে যদি কোনো লিঙ্ক দিতে পারি, আপনার কাস্টমার ভিউয়ার্সকে ধরে রাখার জন্য এখানে একটি কাজ করতে হবে, সেটা হলো যে আপনাকে অবশ্যই কিছু এক্সট্রা লিঙ্ক এখানে সাবমিট করতে হবে। তো এই লিঙ্কের জন্য কেউ যদি আসে যে সরলরেখা বক্ররেখা কাকে বলে এই রিলেটেড যদি কোনো পোস্ট আপনার থাকে সেটা এখানে দিতে পারেন। আর এমনিতেই কিভাবে লিঙ্ক এখানে সাবমিট করতে হয় ইন্টারনাল লিঙ্ক, সেই লিঙ্কটি আমি এখন করে দেখাবো। তো এটি করার জন্য আমরা প্রথমেই যে প্রথম যে কিওয়ার্ড আছে তার নিচে আমি একটা স্পেস দিয়ে জায়গা করে নিলাম এবং আমার এখানে কিছু রেডি করা আছে যে এখান থেকে কিছু পোস্ট এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। তো এখান থেকে নিয়ে নেওয়ার জন্য আমি যে পোস্টগুলো রেডি রাখছি তার মধ্যে থেকে সাপোজ ধরুন যে ব্লগিং কি ব্লগ তৈরি করার নিয়ম, এটা জাস্ট আমি এখান থেকে কপি করলাম, রেডি করা আছে, ওটা কিভাবে রেডি করতে হয় সেই বিষয়টি আমি পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে জাস্ট নিয়ে এসে যে আরো পড়ুন অপশনটি এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর এইভাবে আরো বেশ কয়েকটি আমি এখান থেকে নিয়ে পেস্ট করে দেওয়ার চেষ্টা করি। এইখানে একটা পেস্ট করে দিলাম, তারপর এখান থেকে একটি নিলাম। আপনি ইচ্ছা করলে এগুলো যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারেন, পরিবর্তন করে করে আপনি এগুলো সাজিয়ে রাখতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট আমার মতো করে যে পোস্ট গুলো আমি সাজাইতে চাই সেভাবে সাজিয়ে নিচ্ছি, আপনি আপনার মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম। তো এইখানে এসে আমি আর শেষে একটা পোস্ট দিয়ে দিব, যেটা এখান থেকে আমি নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এখানে দিয়ে দিলাম। এখন পোস্টের যে ইন্টারনাল যে লিঙ্ক আরো পড়ুন যে অপশন, সে অপশনটা আমরা দিয়ে দিয়েছি এবং অ্যাঙ্কর দেওয়ার জন্য অ্যাঙ্কর আপনারা ইচ্ছা মতো ভিতরে ব্যবহার করতে পারেন, একটা বা দুইটা বা আপনার খুশি মতো অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে পারেন। তো সেই অ্যাঙ্কর টেক্সট আমরা অন্য যে কোনো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব, সেই ভিডিওতে কিভাবে অ্যাঙ্কর টেক্সট ইউজ করে সেগুলো কভার করতে হয়। তো জাস্ট এতটুকুই এ পর্যন্ত করে ফেললাম। এতটুকু করে ফেলানোর পরে একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে যে যে পোস্ট আমরা তৈরি করছি সে পোস্টের যে লেভেল বা ক্যাটাগরি, সে ক্যাটাগরি কি আছে সেই ক্যাটাগরি আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা সাধারণ জ্ঞান এবং পড়াশোনার মধ্যে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরে এই যে পোস্ট, এই পোস্টের যে লিঙ্ক সেটার কাস্টম লিঙ্ক ক্রিয়েট করতে হবে। তো এখানে এসে খেয়াল করে দেখুন লিঙ্ক, এখানে কাস্টম যদি অটোমেটিক দিয়ে দেন তাহলে ব্লগ পোস্ট আকারে এই লিঙ্ক চলে যাবে। তো আমি এখানে কাস্টম পারমালিঙ্ক তৈরি করতে চাচ্ছি। তো অবশ্যই একটা ব্লগ পোস্টের জন্য বা একটা পোস্টের জন্য কাস্টম পারমালিঙ্ক খুব ভালো কাজে দেয়। তো এখান থেকে কাস্টম পারমালিঙ্ক অপশানে ক্লিক করে দিলাম, দিয়ে এখানে আমি কাস্টম যে পারমালিঙ্ক সে পারমালিঙ্কটা তৈরি করব। আমরা এখানে রেখা, এই রেখা রেখা যে এটা আমরা এখানে সার্চ বারে গিয়ে এই রেখাতে কেউ সার্চ করে কিনা বা রেখাতে সার্চ করলে সেটাতে কি আসতে পারে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তো আমরা এখান থেকে একটু দেখেও নিতে পারি, যেহেতু কাস্টম পারমা লিঙ্ক আমরা তৈরি করব। তো রেখাতে সার্চ করলে খেয়াল করে দেখুন যে কাজল রেখা বা রেখা যে চিত্রনায়িকা সেটা শো করছে। ওকে, তো আমরা যদি রেখা রেখা
সরল আমরা যদি সরল রেখা লিখি, সরল রেখা যদি সার্চ করি, এই যে সরল রেখা রিলেটেড যে পোস্ট, সে পোস্ট আসার সম্ভাবনা আছে। তো এই যে খেয়াল করে দেখুন যে সরল রেখাতে প্রায় ভলিউম হচ্ছে 170, আর এসডি হচ্ছে 18 এবং পিডি হচ্ছে 1। এই সরল রেখা যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা এখানে কাস্টম যে পারমালিঙ্ক, সে কাস্টম পারমালিঙ্কের আগে পরে কিছু রাখা যাবে না, এবং মাঝখানে খেয়াল করে দেখুন এখানে একটা ড্যাশ দিয়ে দুইটা ওয়ার্ড একসাথে রাখা যাবে না দিয়ে, এবং সামনে পিছনে যাতে কিছু না থাকে সেটা খেয়াল করতে হবে। যে রেখা সরল রেখা আমরা এটা কাস্টম পারমালিঙ্কটা তৈরি করে ফেললাম। ওকে, তো কাস্টম পারমালিঙ্কটা তৈরি করার পর এইখানে খেয়াল করে দেখুন যে সার্চ ডিসক্রিপশন কিন্তু 150 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো সার্চ ডিসক্রিপশন এখন খুব একটা কাজে দেয় না। এখান থেকে যে আমরা ভূমিকার মধ্যে যে কিওয়ার্ডগুলো রেখেছি সেখান থেকেই ম্যাক্সিমাম আসে। আপনি এটা ইউজ করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। তো আমি জাস্ট যেহেতু একটি কাস্টম লিঙ্ক তৈরি করেছি, পারমালিঙ্ক তৈরি করেছি, সেখান থেকে যে দুইটা ওয়ার্ড নিয়েছিলাম সেই দুইটা ওয়ার্ডই এখানে পেস্ট করে দিয়ে রাখলাম। তো এটা না করলেও চলে, আপনি প্রয়োজনে আপনি এটা করতেও পারেন, নাও করতে পারেন। ওকে, তো এটা হয়ে যাওয়ার পর এই যে পোস্ট, এই পোস্টটা আপনাকে কি করতে হবে? পাবলিশ করতে হবে। তো পাবলিশ করার জন্য আমরা চলে যাই যে আমাদের এটা কবে নাগাদ এবং কোন ডেটে আপনি পাবলিশ করতে চাচ্ছেন, বা আজকে যদি পাবলিশ করতে চান তাহলে এই যে তারিখ, এই তারিখ ঠিক করে দিয়ে পাবলিশ বাটনে ক্লিক করে দিলে এটা পাবলিশড হয়ে যাবে। তো আমি কি করতে চাচ্ছি? এটা শিডিউল করতে চাচ্ছি। যেহেতু এখানে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে, সেহেতু আপনি অবশ্যই পাবলিশ করতে পারবেন। আপনার পাবলিশ করার প্রয়োজন হলে আপনি পাবলিশ করবেন, আর প্রয়োজন না হলে এটা যদি শিডিউল করতে চান বা পাবলিশ না করতে চান তাহলে এই পর্যন্তই ওকে আছে। তো যারা পোস্ট লেখেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের যে কন্টেন্ট ম্যানেজার আছে, কন্টেন্ট ম্যানেজার এগুলো সব চেক করে সে পাবলিশ করবে, আপনাদের পাবলিশ করার দরকার নাই। আর আপনি যদি আপনার সাইটের জন্য করতে চান তাহলে অবশ্যই সেটা পাবলিশ করবেন। আর এখান থেকে আমি আরেকটি বিষয়, যেহেতু কাস্টমাইজ শেষে আমি বলেছি যে কাস্টমাইজের যে বিষয়টা আছে সেটা সহ একটা নতুন একটা বোনাস পয়েন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে খেয়াল করে দেখুন যে পাবলিশড করার জন্য আপনারা যদি শিডিউল করতে চান যে এই পোস্টটা আজকে পাবলিশ করব না, এখন থেকে হয়তো 1 মাস পরে বা 5 দিন 7 দিন পরে আমরা এটা পাবলিশ করব, সেই ক্ষেত্রে কি করবেন? জাস্ট এই যে এইখানে পাবলিশ নাও যে বাটন আছে, বাটনে ক্লিক করে দিলেন, দিয়ে খেয়াল করে দেখুন জানুয়ারিতে আপনি পাবলিশ করবেন না, ফেব্রুয়ারিতে করবেন। তাহলে এই জানুয়ারি করতে চাইলে যে কোনো ডেট সিলেক্ট করে দিয়ে এখানে টাইম সিলেক্ট করে দিলেই হবে। আমি ফেব্রুয়ারির 1 তারিখে এটা পাবলিশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে ফেব্রুয়ারির 1 তারিখ আমি এখানে সিলেক্ট করে দিলাম। এই যে ফেব্রুয়ারির 1 তারিখ, এটা স্যাটারডে হচ্ছে। আর এখানে খেয়াল করে দেখুন যে টাইমটা, সে টাইম শিডিউলটা এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। আমি সাপোজ ধরুন এটা আমি দিয়ে দিলাম। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এইটা যদি আমি পাবলিশ করে দিই তাহলে এটা এখন পাবলিশ হবে না, বাট এটা শিডিউল আকারে ডেট টাইম যখন এই তারিখ এবং এই টাইম হবে তখন সেটা পাবলিশ হবে। তো জাস্ট আমি এখানে পাবলিশ করে দিলাম। এখানে যে জাস্ট আপনাকে বলতেছে যেটা আপনি এই ডেটে পাবলিশ করবেন, এই সময় পাবলিশ করবেন, সেটা কনফার্ম কিনা, জাস্ট আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। এই তো হলো আপনার যে পাবলিশ করা যে পোস্ট, সে পোস্টটাকে যে শিডিউল করা। এখানে খেয়াল করে দেখুন শিডিউল, বেশ বেশ কিছু পোস্ট এখানে শিডিউল করা আছে এবং সেটা আস্তে আস্তে পাবলিশ হতে থাকে বা হতে থাকবে। তো আমি যে বিষয়টি বলতে চেয়েছিলাম যে এই পোস্টটা আমরা যখন পাবলিশ করে দিয়েছি এটা কিন্তু পাবলিশড আকারে আছে। এরকম যদি অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? এরকম হলে এই যে এখানে খেয়াল করে দেখুন, এখানে যে অ্যাঙ্গেল আছে, সে অ্যাঙ্গেলের এখানে ক্লিক করলে এটা কম্পোজ ভিউ আর এটা এইচটিএমএল ভিউ। এটা হচ্ছে এইচটিএমএল ভিউ। এইচটিএমএল ভিউতে আপনারা কাজ করবেন না, কাজ করতে গেলে কাজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা যারা নিউ কামার, সেক্ষেত্রে এই যে কম্পোজ ভিউ বাটনে ক্লিক দিবেন, এইখানে ক্লিক দিবেন, দিলে দিয়ে সুইচ ওকে করে দিবেন, দিলে আগের যে অপশন ছিল সেই অপশানে অলরেডি চলে এসেছে। এখন যে বোনাস যে অপশনটি আমি বলেছিলাম, সাপোজ ধরুন যে এই যে এইখানে যে আপনার একটা টেবিল আছে, সেই টেবিলটা অনেকেই কাস্টমাইজ করতে পারেন না। তো কিভাবে এই টেবিলটা কাস্টমাইজ করা যায় সেই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে বোনাস হিসাবে বলতে চেয়েছিলাম। তো এইটা কাস্টমাইজ করার জন্য জাস্ট আপনি যেখান থেকেই এই টেবিলটা নিয়ে আসবেন, হয় বসে বসে আপনাকে করতে হবে, নয়তো আপনাকে কাস্টমাইজ করতে হবে বা কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য এটা আমি অলরেডি কনভার্ট করে নিয়ে আসছি। তো কনভার্ট করার জন্য সাপোজ ধরুন যে এইখানে
এই জায়গায় খেয়াল করে দেখুন, আমি এখানে দুইটা টেবিল কিন্তু কাস্টমাইজ করেছি। তো আমি প্রথমে চলে এসেছি যে এটা হচ্ছে ডক ফাইলে এসে যদি আমি একটু যদি ব্যাকে যাই, তাহলে খেয়াল করে দেখবেন যে আমি যখন প্রথম এটা এই যে খেয়াল করে দেখুন, আমি যখন কপি করে নিয়ে আসছি, কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসছি, নিয়ে এসে খেয়াল করে দেখুন এটার কোনো এই অবস্থায় ছিল। তো এই অবস্থায় থাকলে আপনার যে টেবিল, সে টেবিলটার কিন্তু কোনো অস্তিত্ব নাই এবং টেবিল কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো এটা করার জন্য জাস্ট এটা পুরোটাই ব্লক করে নিলাম। ব্লক করে নিয়ে একেবারে শেষে এখানে খেয়াল করে দেখুন যে এই যে থ্রি ডট বাটন আছে, থ্রি ডট বাটনে ক্লিক করার পর এই যে টেবিলের বর্ডার উইডথ কিন্তু এখানে জিরো করা আছে। আমি এখান থেকে ক্লিক করে দেখুন, জিরো করা আছে। জাস্ট এখান থেকে আপনি যেটা নেবেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। সাপোজ ধরুন আমি এটা নিতে চাই, তো এটা দিয়ে দিলাম। আমার কিন্তু খেয়াল করে দেখুন টেবিলটা পুরো ফরম্যাটটা চলে আসছে। তো পুরো ফরম্যাটটা চলে আসার পর এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, আমি যেখান থেকে কপি করে নিয়ে এসেছিলাম সেই ফরম্যাটটা আমি এখানে রাখতে চাচ্ছি না, সেটা ফরম্যাটিং করে দিতে চাচ্ছি। তো ফরম্যাটিং করার জন্য এই যে এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক দেবো। ক্লিয়ার ফরম্যাটে ক্লিক দেওয়ার পর দেখুন আর কিচ্ছু নাই এটার মধ্যে, সব ফরম্যাটিং হয়ে গেছে। ওকে, তো সব ফরম্যাটিং হয়ে যাওয়ার পর যেহেতু এইটা আমাদের এখন সাজাইতে হবে, এটা সাজানোর জন্য আমরা জাস্ট এখান থেকে বোল্ড করে দিতে পারি বা এখান থেকে সেন্টার করে দিতে পারি। ওকে, দেওয়ার পর আর যে কাজগুলো আছে, সরি, করার পর এখান থেকে জাস্ট আবার ব্লক করে এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে কপি করে নিয়ে আমি যেইখানে দিতে চাচ্ছি সেইখানে নিয়ে গিয়ে জাস্ট খালি পেস্ট করে দিতে পারি। তো এটা একটা টেবিল ছিল, এই যে এটা একটা টেবিল ছিল। তো এই জাস্ট এখানে পেস্ট করে দিয়ে আমরা কিন্তু এটা সুন্দরভাবে বসিয়ে দিতে পারি। হ্যাঁ, এই কাজটা কিন্তু এইখানে এসে কিন্তু আপনি আর করতে পারবেন না। খেয়াল করে দেখুন, এখানে যদি আপনি টেবিলটাকে নড়াতে চান, টেবিলটা কিন্তু নড়াতে পারবেন না। বাট এইখানে আসুন, যেখানে আমরা ফরম্যাটিং করলাম, এখানে আসুন। এই টেবিলটাকে যদি আমরা একটু উপরে তুলতে চাই, তুলতে পারছি, নিচে নামাইতে চাই, নামাতে পারছি। এখানে কিন্তু আমরা সুন্দরভাবে ফরম্যাটিং করতে পারবো। বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইভাবে একটা টেবিল, একটা পোস্টের মধ্যে একটা টেবিল কিভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করা যায় সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো ভিউয়ার্স, একটা পোস্ট কিভাবে কাস্টমাইজ করতে হয়, একটা পোস্টকে কিভাবে কাস্টমাইজ করে সুন্দরভাবে এসও ফ্রেন্ডলি করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আরো এই রিলেটেড কন্টেন্ট রাইটের এই রিলেটেড পোস্ট কিভাবে ক্রিয়েট করা, আরো যে বিষয় আছে সেই বিষয়গুলো কিভাবে বিস্তারিত আলোচনা করা যায় সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে যে কোনো একদিন হাজির হব। আজকে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।